গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লং ড্রাইভ প্ল্যানার। কোরাপুট জার্নির আজ আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা দামনজরি থেকে একদিনে গাড়ি করে ঘুরে দেখব অন্ধ্রপ্রদেশের পাহাড় দিয়ে ঘেরা সুন্দর একটি শহর, যেখানে থাকছে একটি বড় ন্যাচারাল কেভ, কফি প্ল্যান্টেশন, কফি মিউজিয়াম। এছাড়া আপনি পাহাড়ে দাঁড়িয়ে খেয়ে নিতে পারেন বাম্বু চিকেন, আরও অনেক কিছু। আর থাকছে চোখ ধাঁধানো এক সুন্দর রাস্তা। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং। আজকে আমাদের সেকেন্ড দিন। আমরা আজকে যাব আরাকু ভ্যালি। এখান থেকে আমরা দুটো গাড়ি করেছি, একটা ওদের গাড়ি ছিল আর একটা আমরা গাড়ি রেন্ট নিয়েছি। সেই গাড়ি দুটো করে আজকে আমরা যাব আরাকুতে যাব, তারপরে ওখান থেকে যাব বোরা কেভ। এখান থেকে আরাকু লাগবে অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 2.5 ঘন্টা। আমরা এখন বাই দ্য ওয়ে আছি ন্যালকো টাউনশিপের মধ্যে। সুন্দর গার্ডেন, এই সামনেই রয়েছে বোনের বাড়ি রুম। তো দামনজরি থেকে আরাকু ভ্যালি যাওয়া আসা নিয়ে একটি বুলেরো গাড়ির ভাড়া পড়েছিল 3,800 টাকা। ছোট গাড়ি হলে দামটা আরেকটু কম হতো। আমরা এখন সেক্টর 3-তে আছি। তো সেক্টর 3 থেকে আমরা এখন আরাকু ভ্যালিতে রওনা হচ্ছি। দেখি রাস্তায় কি আসে না আসে। শুনেছি ওখানে ভালো কফি পাওয়া যায়, বাম্বু চিকেনও খুব ভালো পাওয়া যায়। আজকে টেস্ট করবো, চলো। ন্যালকো টাউনশিপের ভিতরটা খুব সুন্দর। এর ভিতরে অনেকগুলি মন্দির আছে, যার মধ্যে অন্যতম এই হনুমানজির মন্দির। সব মন্দির সহ ন্যালকো টাউনশিপের ফুল ভিডিও আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন। এটাই ন্যালকোর মেন গেট। এর সামনেই ভেজাপুট মার্কেট, যেখানে আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নেব। টাউনশিপ থেকে বেরিয়ে সামনেই মার্কেট রয়েছে, এখানে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমি নিয়েছি দোসা, এখানে অপশানে রয়েছে ইডলি, পুরি, উপমা, যেটা নেবে। এখন বাজে 8:30, আমরা ব্রেকফাস্ট করে এগিয়ে চললাম। আজকে আমাদের ডেস্টিনেশন আরাকু হলেও দামনজরি টু আরাকু এই সফরটাই আসল ভালো লাগার জায়গা, যাকে বলে সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি। এই এপিসোডে পুরো রোড জার্নির ভিডিও দিতে পারলাম না, কারণ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন দামনজরি টু আরাকুর ফুল ভিডিও। আরাকু বললেই সবাই ভাইজাগ ট্যুরের মধ্যে আরাকুকে ইনক্লুড করেন, তবে ভাইজাগে ট্রেনের টিকিট পাওয়ার অনেক সময়তে সমস্যা হয়ে যায়। ভাইজাগ থেকে আরাকুর যা ডিস্টেন্স, কোরাপুট থেকে আরাকুরও প্রায় সেম ডিস্টেন্স, তাই আপনারা চাইলেই কোরাপুট ট্যুরের মধ্যেও আরাকুকে ইনক্লুড করতেই পারেন। তবে আপনাদের আরও একটা ইনফরমেশন দেব, যারা কোরাপুট ট্যুরের কথা ভাবছেন তারা কোরাপুটে না থেকে দামনজরিতে থাকতে পারেন। কোরাপুট থেকে যে সাইট সিনগুলো হয় দামনজরিতে থাকলে সেগুলো বেশ কিছুটা ডিস্টেন্স কমে যাবে। আপনারা দামনজরি স্টেশন থেকে সামান্য দূরেই ভেজাপুট বা শিমলিগুড়াতে থাকার জন্য অনেক অপশনস পেয়ে যাবেন। এখানের বেস্ট হোটেলের ডিটেলস চাইলে আই বাটনে প্রেস করে দেখে নিতে পারেন। উপরে লেখা আছে থ্যাংক ইউ, ভিজিট এগেন। এখান থেকে আরাকু ভ্যালি আর 15 কিলোমিটার, বোরা কেভ 51 কিলোমিটার, বিশাখাপত্তনম 129 কিলোমিটার। এই দেখুন, এটাই কিন্তু উড়িষ্যার এন্ড, এবং আমরা এন্টার করলাম অন্ধ্রপ্রদেশ। সামনে কিন্তু মনুমেন্ট করা আছে, বেশ সুন্দর সুন্দর। এটা সামনে কিন্তু এটা একটা স্কুল, দেখুন স্কুলটাও কিন্তু ইটসেলফ একটা খুব সুন্দর একটা জায়গা।
খুব সুন্দর লাগছে আমার। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা, বিশ্বাস করুন। আপনারা না এখানে এলে বুঝতে পারবেন না। আমি জানি না ফটোতে আমাদের কতটা দেখাতে পারবো বা ভিউতে কতটা দেখাতে পারবো, কিন্তু বিশ্বাস করুন জাস্ট অসাম, জাস্ট অসাম। আমরা পৌঁছে গেলাম আরাকু। সামনেই রয়েছে ট্রাইবাল মিউজিয়াম আর কফি মিউজিয়াম, যা আমরা ফেরার পথে দেখব। আমরা এবার এগিয়ে চললাম বোরা কেভের দিকে। সামনে কিন্তু অনেক আপনারা কিন্তু ইজিলি এখানে অ্যাভেলেবেল রুম পেয়ে যাবেন। বেশ ভালো ভালো রুমই আছে এখানে। আপনাদের বাজেট অনুযায়ী আপনারা সমস্ত রুমই পেয়ে যাবেন। যারা একটু লাক্সারিয়াস রুম চাইবেন তাদের জন্য অপশান আছে, এবং যারা একটু বাজেট ফ্রেন্ডলি রুম চাইবেন তাদের জন্য কিন্তু রুম আছে। সো এখানে যারা আসতে চাইছেন তারা কিন্তু নিঃসন্দেহে আসতে পারেন। এছাড়া কিন্তু দেখুন রাস্তার মাঝে মাঝে কিন্তু আমরা এরকম ক্যাম্প দেখতে পাচ্ছি, যেগুলো ভ্যালির পাশে টেন্ট এবং ক্যাম্প আছে। এগুলো কিন্তু অসাধারণ, মানে এখানে এসে আপনি একটা রাত্রি সুন্দরভাবে কাটাতে পারেন। দূরে এইরকম পাহাড় আর এইরকম টেন্ট, দেখুন অসংখ্য টেন্ট। দিনের ছুটিতে এসে জাস্ট উইকেন্ড ট্যুর করতে চান তাদের জন্য কিন্তু এই অপশনটা আছে। বাস দিয়ে রেলটা চলে গেছে, এই দেখুন টেন্ট, রুম আছে সাথে টেন্ট। আই থিঙ্ক আরাকুতে টেন্টে থাকার একটা সামনে রিসর্ট, এবং এই রিসর্টগুলোর একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি দূরে কিন্তু সুন্দর সিনিক বিউটি পাবেন, সাথে একটা রেল লাইন, পাশে একটা রোড, দূরে এরকম পাহাড়, অসাধারণ ভিউ। আবার সামনে অনেকগুলো কাউ। আর আপনাদেরকে আগেই যেমন জানালাম, আমাদের গোটা জার্নির মধ্যে কিন্তু কোরাপুট টু বিশাখাপত্তনম বা ভাইজ্যাক যে রেল লাইন, সেটা কিন্তু আমাদের রোডের সাথে প্যারালাল ভাবে যাচ্ছে, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে, বেশ সুন্দর। আপনারা যারা আরাকুতে বিস্তারদম করে আসবেন তাদের জন্য কিন্তু এই লাইন দিয়েই আসতে হবে, এই রাস্তা ধরেই আপনাদেরকে আসতে হবে। তো বুঝতেই পারছেন আমাদের বাই রোড যেরকম সুন্দর লাগছে, আপনাদের ট্রেনেও কিন্তু সেই রকম সুন্দরই লাগবে। যদি একান্ত আপনারা বিস্তারদম না পান তাহলে কিন্তু বাই রোড আপনারা চলে আসতে পারেন। বাই রোডটা কিন্তু রেল লাইনের সাথে প্যারালাল ভাবে চলেছে এবং দুটোই ততটাই সুন্দর রোড। এতক্ষণ আমরা সমতলের মধ্যেই যাচ্ছিলাম, এরপর থেকে কিন্তু শুরু হচ্ছে পাহাড়ি রাস্তা। লোকাল মার্কেট
রবিবারের লোকাল মার্কেট এটা। বোরা কেভ যাওয়ার রাস্তার মধ্যে পড়ল কফি ট্রেল। 20 টাকা টিকিট কেটে আপনারা ভিতরে যেতে পারবেন। কফি প্ল্যান্টেশনকে কাছ থেকে দেখতে পাবেন। এই হলো কফি গাছ। নর্থ বেঙ্গলে যারা গেছেন চা গাছ খুবই পরিচিত, কিন্তু কফি প্ল্যান্ট এই প্রথম দেখলাম। এই ফলগুলোই পাকলে লাল হয়, ওই বীজকে বিভিন্ন প্রসেসিং করে বানানো হয় কফি। ওই বড় বড় গাছের গুঁড়িতে যে লতানো গাছগুলো দেখছেন, এগুলো আসলে গোলমরিচের গাছ। সামনের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে কফি, মশলা আর ব্যাম্বু চিকেন। আর একটু এগিয়েই পৌঁছে গেলাম গালিকোন্ডা ভিউ পয়েন্ট। এখান থেকে সামনের ভ্যালি কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, তাই আমরাও দাঁড়িয়ে 2-4টে ছবি তুলে নিলাম। আর ট্রাই করলাম এখানের ফেমাস ব্যাম্বু চিকেন। 1/2 কেজি চিকেন 300 টাকা প্লেট। বাম্বু চিকেন কেমন লাগছে? খুব টেস্টি, খুব টেস্টি। ইয়ামি। এই ঝাল লাগে, করার পরে যে ঝাল ঝাল ইয়ামি বাম্বু চিকেন। একটু কিন্তু ঝাল। কিছু নিচ্ছ? ये तो ज्यादा हो गया। नहीं मेरा ज्यादा नहीं। আবারও এগিয়ে চললাম বোরা কেভের দিকে। সামনের পাহাড়গুলো কিন্তু নর্থ বেঙ্গল ফিলিংস দিচ্ছে। আমাদের গাড়ি যে উপরে দাঁড়িয়ে আছে, দেখুন পরপর সব গাড়িগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে। আর আমরা এখন একটা রেলগেটের সামনে দাঁড়িয়ে আছি। এটাই কিন্তু সেই লাইনটা যেটাতে আমরা প্যারালালভাবে লাইনটা আসছিলাম, যেটা সোজা চলে গেছে বিশাখাপত্তনম থেকে কোরাপুটের দিকে। পুরো রাস্তাটাই এই লাইনের প্যারালালভাবেই আসছিলাম। তো কখনো ডান দিক কখনো বাঁ দিক হচ্ছিল। ম্যাক্সিমাম জায়গাতেই আন্ডারপাস থাকাতে আমরা চলে আসতে পারছিলাম, কিন্তু এই জায়গাতে এসে আর আন্ডারপাস নেই, একটা সোজা ছোট রেলগেট আছে। রেলগেটটা এখন পড়ে গেছে কারণ ট্রেন আসবে, এদিক থেকেই ট্রেন আসবে। ট্রেনটা চলে যাওয়ার পর আমরা লেভেল ক্রসিংটা পার করছি। একটু ট্রাফিক জ্যাম হয়েছে।
এদিক থেকে চলে যাচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, আর ঠিক এদিকটা চলে যাচ্ছে সোজা আপনার কোরাপুট। ট্রেন যাচ্ছে আর আমরা ঠিক নিচে আছি বোরা কেভের কার পার্কিংয়ের কাছে। এখানেই বোরা কেভের কার পার্কিংয়ের জায়গা। আজকে সানডে হওয়ার জন্য কিন্তু প্রচণ্ড ভিড়, অনেক লোক এসেছে। গাড়ি পার্কিংয়ের জায়গা দেখলে আপনারা বুঝতে পারছেন, অজস্র গাড়ি। আর এই সামনেই আপনার আছে কিন্তু বোরা কেভ স্টেশন। এখান থেকে নেমেও আমরা বোরা কেভ আসতে পারেন, আর যারা বাই কার আসবেন তাদের কিন্তু এই জায়গাতে এসে গাড়ি পার্কিং করতে হবে। এখন বাজে 1:47, আমরা এসে পৌঁছেছি প্রায় 1:20 নাগাদ। আর এখানে 1টা থেকে 2টো পর্যন্ত টিকিট কাউন্টার বন্ধ থাকে লাঞ্চ টাইমের জন্য। তো আমাদের অগত্যা একটু ওয়েট করতে হবে, 2টো বাজলে টিকিট কাটলে তারপর আমরা বোরা কেভে ঢুকতে পারবো। 21 ডিসেম্বর। আমাদের কলকাতাতে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। এখানে কিন্তু ঠান্ডা সেই রকম একদমই নেই, যদিও এটা অনেকটা উপরে, বাট তাও এখানে ঠান্ডা একদমই নেই, যথেষ্ট গরম। আমরা এই সামান্য জাস্ট একটা শার্ট পরে কিন্তু রীতিমতন ঘেমে যাচ্ছি, আর রোদে তো একদমই দাঁড়ানো যাচ্ছে না। তো খুব বেশি ঠান্ডার জিনিসপত্র না নিয়ে আসাই বেটার। তো চলো 2টো বাজুক, টিকিট কাউন্টার খুলুক, তারপর আমরা বোরা কেভটা ঘুরে দেখব। বোরা কেভের ঢোকার ঠিক কিছুটা আগেই ডান দিকে কিন্তু অজস্র এরকম ছোট ছোট শপ আছে, যেখান থেকে আপনারা লোকাল মার্কেটিং করতে পারেন। আর বাঁ দিকে পুরো নিচে একটা খাদ। কিছুটা এগিয়ে গাড়ি পার্কিং থেকে কিছুটা এগিয়ে আসতে হবে, কিছুটা হেঁটে উপরের দিকে উঠতে হবে, তারপরে পড়বে বোরা কেভের মেন এন্ট্রি গেট। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা বোরা কেভ পৌঁছে গেলাম। এখান থেকে বোরা কেভের মেন এন্ট্রি, আর এইটা হচ্ছে ডান দিকে যেটা আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার। বাঁ দিকে আছে ওয়েটিং হল, বাঁ দিকে একটা জিপ লাইন আছে, এটা দিয়ে এইভাবে রাইড করা যায়, কিন্তু এটি এখন আপাতত মেনটেন্যান্সের জন্য বন্ধ। তো যাই হোক, আমরা এগিয়ে চললাম বুকিট কাউন্টারের দিকে। বুকিট কাউন্টারটা কিন্তু সামনে বেশ লাইন আছে, দেখা যাক কি আছে, একটু দেখে নেওয়া যাক। $80 করে পার পারসন টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম। আমরা এখন পৌঁছে গেছি বোরা কেভ। দূরেই দেখতে পাচ্ছেন এই কেভটা কতটা বড়, আর দেখুন নিচে দিয়ে আরও নেমে যেতে হবে। আজ রবিবার হওয়ায় প্রচুর ভিড়, কিন্তু আপনারা চাইলে এখান থেকে গাইড নিয়ে নিতেও পারেন, তবে আমরা কোনো গাইড নিইনি। স্ট্যালাগমাইটস আর স্ট্যালাকটাইটস হলো এই কেভটার মূল বিশেষত্ব। জলের হিউমিক অ্যাসিডের সাথে পাথুরে চুনামাটি রিয়াকশন করে ক্যালসিয়াম কার্বনেট ও অন্যান্য মিনারেল দিয়ে এর ভিতরে বিভিন্ন শেপ তৈরি হয়েছে। বিশেষত স্পাইকি স্ট্যালাকটাইটসগুলোতে আর্টিফিশিয়াল লাইট পড়তে ভিতরটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। বোরা কেভ এটি ইস্টার্ন ঘাটের অনন্তগিরি হিল রেঞ্জের একটি ন্যাচারাল কেভ। 1807 সাল নাগাদ ব্রিটিশ জিওলজিস্ট উইলিয়াম কিং এই কেভটি ডিসকভার করেন। বোরা শব্দটির অর্থ ওড়িয়া ভাষায় হোল বা গর্ত। প্রায় 150 মিলিয়ন বছর আগের এটি সৃষ্টি মনে করা হয়। বোরা
কোরা কেভের ভিতরটা বেশ অন্ধকার, ভিতর থেকে একটা ন্যাচারাল লাইট আসছে। আগিয়ে গেলে লাইটস দেওয়া আছে, চলুন দেখা যাক। এই যে মোমেন্টটা দেখছেন এর ঠিক উপর দিয়ে গেছে ইস্ট কোস্ট রেলওয়ে ট্র্যাক, মানে ভাইজ্যাগ টু কোরাপুটের ওই ট্র্যাকটা, যেটা আমরা প্রায় গোটা রাস্তা ধরেই দেখতে দেখতে আসছিলাম, যেটা প্রায় এই পয়েন্টে 178 ফিট উপর দিয়ে গেছে। ট্র্যাকটির নিচেও প্রায় 100 ফুট পাহাড় রয়েছে। তার নিচে আমরা এখন গুহায় দাঁড়িয়ে আছি। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি, তাই না? বোরা কেভ থেকে বেরোতেই সামনে প্রচুর ব্যাম্বো বিরিয়ানির দোকান, আর আমাদেরও খিদে পেয়ে গেছে, তাই ট্রাই করে নিলাম এখানের বিখ্যাত ব্যাম্বো বিরিয়ানি। 600 টাকায় 2-3 জন শেয়ার করে খেতে পারবে। তবে আমাদের মতে শুধু টেস্ট করার জন্যই খেতে পারেন। দুপুরের লাঞ্চ কার পার্কিংয়ের একটু নিচে গেলেই পেয়ে যাবেন, সেখানে করাই ভালো। এবার আমাদের ফেরার পালা। আরাকু টাউনের মধ্যেই দেখে নিলাম কফি মিউজিয়াম। 20 টাকা করে এন্ট্রি ফি কেটে ভিতরে ঢুকে দেখলাম আরও অনেক কফি প্ল্যান্টস। ভিতরে ঢুকেই এত সুন্দর ফ্রেশ কফির গন্ধে মনটা ভরে গেল। ভিতরে রয়েছে কফি শপ, যেখান থেকে আপনারা ভ্যারাইটিস অফ চকলেটস অ্যান্ড কেক টেস্ট করে দেখতে পারেন। আমরাও কিছু নিয়ে নিলাম বাড়ির জন্য। আর গেটের সামনেই এই কার দেখে মেয়ে বায়না শুরু করে দিল। এরপর আমরাও ট্রাই করলাম এখানের কফি। কফি মিউজিয়াম থেকে বেরিয়েই সামনে ট্রাইবাল মিউজিয়াম, কিন্তু বাচ্চা টায়ার্ড থাকায় আমরা আর ট্রাইবাল মিউজিয়ামে ঢুকলাম না। এরপর আমরা সোজা ব্যাক করব দামনজরি। দিনের বেলায় যে রাস্তাগুলো খুব সুন্দর লাগছিল, রাতের বেলায় কিন্তু সেই রাস্তাগুলোই গা ছমছমে অ্যাডভেঞ্চার লাগছিল। ফাইনালি রাত 9টা,
আমরা ন্যালকো পৌঁছে গেলাম। দেখা হচ্ছে পরের দিনের নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।